গাজা সংকট, ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা এবং পাকিস্তানের ঐতিহাসিক শর্তযুক্ত সম্মতি। বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা। এই পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত হল গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী AISF গঠন করা এবং হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা। তবে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এই প্রস্তাবে এক শক্তিশালী ও কৌশলগত অবস্থান নিয়েছে। পাকিস্তানের মূল অবস্থান শান্তির জন্য সৈন্য, যুদ্ধের জন্য নয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন যে পাকিস্তান গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে নীতিগতভাবে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেছেন যে এই বাহিনী কেবল পিস কিপিং বা শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকবে, কোনো পিস এনফোর্সমেন্ট বা আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না। হামাস নিরস্ত্রীকরণে অসম্মতি এক ভূ রাজনৈতিক মাস্টারস্ট্রোক। ট্রাম্পের প্রস্তাবে হামাসকে গাজা থেকে নির্মূল বা নিরস্ত্রীকরণের যে শর্ত রয়েছে, পাকিস্তান তার সরাসরি নাকচ করে দিয়েছে। পাকিস্তানের এই অবস্থানের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। ১. আদর্শিক অবস্থান। পাকিস্তান হামাসকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে বিবেচনা করে, কোনো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নয়। ফলে তাদের নিরস্ত্র করা পাকিস্তানের নৈতিক অবস্থানের পরিপন্থী। ২. অভ্যন্তরীণ জনমত। পাকিস্তানের জনগণের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে। হামাসের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে অংশ নেওয়া মানেই দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। ৩. নিরাপত্তা ঝুঁকি। গাজার অভ্যন্তরে স্থানীয় যোদ্ধাদের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানো শান্তিরক্ষীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের ঐক্যবদ্ধ সুর। শুধু পাকিস্তানই নয়, বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াও ২০,০০০ সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে পাকিস্তানের মতোই তারাও স্পষ্ট করেছে যে এই সৈন্য পাঠানো হবে কেবল ত্রাণ বিতরণ এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য। হামাসকে নিরস্ত্র করার কাজ কোনো বিদেশি বাহিনী করবে না, বরং এটি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় হওয়া উচিত। ট্রাম্পের পরিকল্পনার উপর প্রভাব। ট্রাম্পের জন্য পাকিস্তানের এই জবাব একটি বড় চ্যালেঞ্জ, কারণ দক্ষ শান্তিরক্ষী হিসেবে পাকিস্তানের বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। পাকিস্তান ছাড়া এই মিশনের সফলতা অনিশ্চিত। পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার এই শক্ত অবস্থান প্রমাণ করে যে মুসলিম বিশ্বের দেশগুলো এখন আর কেবল পশ্চিমা স্বার্থ রক্ষার প্রক্সি হিসেবে কাজ করতে রাজি নয়। ঐতিহাসিক তাৎপর্য। পাকিস্তানের এই জবাবকে বিশ্লেষকরা ঐতিহাসিক এবং শক্তিশালী বলছেন, কারণ তারা আমেরিকার বড় অঙ্কের সাহায্যের প্রলোভন বা কূটনৈতিক চাপের কাছে মাথা নত না করে ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে অটল রয়েছে। এটি প্রমাণ করে যে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এখন অনেক বেশি পরিণত এবং বাস্তবমুখী। পরিশেষে বলা যায়, গাজায় শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে পাকিস্তানের শর্ত হল একটি স্পষ্ট জাতিসংঘ ম্যান্ডেট থাকতে হবে এবং ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে। হামাসকে নিরস্ত্র করার দায়ভার এড়িয়ে যাওয়ার মাধ্যমে পাকিস্তান নিজেকে একটি নিরপেক্ষ কিন্তু শক্তিশালী মধ্যস্থতাকারী হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করেছে।